সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাজলিস, সর্বশ্রেষ্ঠ মাহফিল হচ্ছে ওই মাহফিল যেই মাহফিলে আল্লাহর কোরআন প্রচার করা হয়, আল্লাহর পরিপূর্ণ দিনের মূল বিষয়বস্তু আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাজলিসে হাজির হতে পেরেছি, আমরা বেজান না খুশি? কি সবাই বেজান না খুশি? আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা কেউ দুনিয়ার বুকে চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের পরকালে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? পরকালে আল্লাহ পাক রেখেছেন সুখের স্থান ভেস্ত উদ্যান, রেখেছেন দুঃখের স্থান দোজখ। সেই দোজখ থেকে মুক্তির জন্য ভেস্ত উদ্যান আল্লাহ পাকের দিদার হাসিল করার জন্য তথা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে আসমানি কিতাব রচনা করে এই পৃথিবীর মানুষের জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক নিজে রচনা করে 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। বিশ্বাস করতে হবে বাকি সমস্ত আসমানি কিতাবের উপর, কিন্তু শিক্ষা আমলের জন্য নির্ধারিত হচ্ছে, আমাদের জন্য নির্ধারিত হচ্ছে কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। উম্মতে মুহাম্মাদের বিচার হবে কোন কিতাবের আইনে? কোরআন শরীফের আইনে। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আইন কানুন বিধিবিধান বর্ণনা করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত আইন কানুন বর্ণনা করেছেন, এই কোরআনুল কারীমের বর্ণনা করার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যদি 7 আসমান 7 জমিন যদি কাগজ হয়ে যায়, 7 সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, জিন ইনসান সব যদি লেখক হয়ে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তবে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ কেন নাজিল করেছেন? এই কোরআন শরীফের ভিতরে এমন কিছু শিক্ষা আছে, এমন কিছু উপদেশ রয়েছে যা সাধারণ মানুষ সবাই ইচ্ছা করলে আয়ত্ত করতে পারে। এটা হচ্ছে কোরআন শরীফের মূল শিক্ষা। আর এই মূল শিক্ষার তাফসীর রচনা করে গিয়েছেন মরহুম মুজাদ্দিদ আজম বাহরুল উলুম হাফিজ হাদিস আল্লামা শাহ সুফি নায়েব রাসূল হযরত মাওলানা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি দুধওয়াল দরবার শরীফ। তিনি সমগ্র জীবন ব্যাপী চেষ্টা সাধনা করে, সংগ্রাম জিহাদ করে, বিশেষ করে পূর্ণাঙ্গ দিন এবং পূর্ণাঙ্গ দিনের আমলি মাস্টার অর্ধাংশ ইলমে কলব, ইলমে তাসাউফ এই জগতের বুকে কায়েম করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং তিনি এই পূর্ণাঙ্গ দিনের উপরে এবং 30 পারা কোরআনের মূল শিক্ষার উপরে 30খানা কিতাব লিপিবদ্ধ করেছেন। এর ভিতরে এক বিশেষ গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষার বাংলা তাফসীর। এই বাংলা তাফসীরের ভিতরে এমন এক কায়দায় তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যা মানব জাতির জন্য, বিশ্ব মুসলিমের জন্য এক মহারত্ন। জরুর আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে 2.5 লক্ষের উপরে তাফসীর বের হয়েছে। কোন কোন আপনার গবেষক বর্ণনা করে যে 3 লক্ষের উপরে পর্যন্ত তাফসীর লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিপিবদ্ধ করেছেন অতি সংক্ষিপ্তভাবে বিশ্ব মানব তথা বিশ্ব মুসলমানদের জন্য, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের জন্য অতি সহজে কোরআন শরীফের মূল বিষয়গুলো তিনি এই তাফসীরের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাংলা তাফসীর থেকে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা 3 নম্বর রুকুর মূল আলোচনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এর আগে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন
এই 30 পারা কোরআন এমন এক ব্ল্যাকবোর্ডের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন, যেই ব্ল্যাকবোর্ডকে বলা হয় লাওহে মাহফুজ। এই লাওহে মাহফুজ হচ্ছে 3500 বছরের রাস্তা দৈর্ঘ্য এবং প্রস্থ। সুবহানাল্লাহ, 3500 বছর একজন মানুষ চললে কত দূর যেতে পারে, এর চেয়ে বেশি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এই লাওহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাওহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন এবং বাকি 103 খানা আসমানি কিতাব লিপিবদ্ধ করেছেন। এবং এই 30 পারা কোরআন সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে বিশ্বনবী দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, এই কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন, এই জন্য বলা হয়েছে আল কোরআন কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আর একজন হবে কার কালাম? কোরআন কার কথা? আল্লাহর কথা। এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে, কার পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে নালিশ করবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। নবীজি বলেন, এই কোরআন তোমার পক্ষে হয়তো তোমার পক্ষে দলিল হবে, অথবা তোমার বিরুদ্ধে বাদী হয়ে যাবে। যার পক্ষে দলিল হবে, সুপারিশকারী হয়ে যাবে, তার জন্য অনেক অনেক খুশির খবর। সুবহানাল্লাহ। আর যার বিরুদ্ধে কোরআন বাদী হয়ে যাবে, তার রক্ষা নাই। কিতাবের ভিতরে এসেছে ময়দানে হাসরে অনেক অনেক মুসলমান, অনেক অনেক উম্মতে মুহাম্মাদি আমলের কসুরির কারণে দোজখে সাব্যস্ত হয়ে যাবে। তখন আল্লাহ পাকের হুকুমে কোরআন একটা যুবকের সুরত ধারণ করবেন। বলে সুবহানাল্লাহ। কিসের সুরত ধরবে? যুবকের সুরত। যুবকের সুরত ধারণ করে কোরআন বলবে, পরওয়ারদিগার, তোমার এই বান্দা আসমানি কিতাব কোরআনের উপর আমল করেছিল, তোমার কোরআনের বিধান পরিপূর্ণভাবে শিক্ষা মনের চেষ্টা করেছে, তবে আজকে আমলের কসুরির কারণে, সামান্য ভুলের কারণে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আমি কোরআন তোমার কালাম, তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ, আমি তোমার এই কোরআনের উসিলায় এই ব্যক্তিকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। কিতাবের ভিতরে এসেছে, কোরআন যখন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, তখন আল্লাহ পাক কোরআনের সুপারিশ মঞ্জুর করে দিয়া তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ময়দানে হাসরে কোরআনের সুপারিশ চাই আমরা? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। যদি আমরা কোরআনের সুপারিশ চাই, তাহলে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 3 ধারা বর্ণনা করেছেন। আকায়েদ, তাফসীর, ফিকহ, এই 3 ভাগ বর্ণনা করেছেন কোরআনুল কারীমের ভিতরে। পূর্ণাঙ্গ দিনের এই 3 ভাগ মাসালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই 3 প্রকার মাসালার সমষ্টি হলো পরিপূর্ণ দিন। এরপরে আমলের রূপরেখায় 4 ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, প্রত্যেক ভাগে 10-10 করে 4 × 10 = 40 উসুল নিয়ে হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিন। বল আলহামদুলিল্লাহ। এই পূর্ণাঙ্গ দিন কোরআনের মূল শিক্ষা যারা শিখবে, আমল করবে, জারি কায়েমের জন্য সাহাবায়ে কেরামগণের তরিকায় জানমাল দিয়ে চেষ্টা সাধনা করবে, ময়দানে হাসরে কোরআন তার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনের আলোচনা যখন আমরা শুনব, কোরআনের তাফসীর, কোরআনের বর্ণনা যখন আমরা শুনব, আমরা অন্তরে ধারণা রাখবো যে আল্লাহ পাকের কথা আমরা শ্রবণ করতেছি। আর এই কোরআনুল কারীমের বিধিবিধান পরিপূর্ণ দিন, যে যেই পরিমাণ আমল করতে পারবে, ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইমানদার বান্দাদেরকে উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলবেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা কোরআন তেলাওয়াত করো। পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থীদের ভেতরে অনেকে আছে কোরআন পড়তে পারে না। কে আছে কিনা? কোরআন পড়তে পারে না, কিন্তু পূর্ণাঙ্গ দিনের ফরজাইন মাসালা কোরআন থেকে যেগুলো
আপনার গবেষণা করে ইমাম মুস্তাহিদিনগণ আবিষ্কার করেছেন সেই ফরজান মাসালা তটস্থ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের কি কোরআন পাঠ করার ক্ষমতা দান করবেন। যেমন কবরের ভিতরে প্রশ্ন বাংলায় হবে না আরবিতে হবে, কিসে হবে? আরবি ভাষায় হবে, কিন্তু সবাই তো আরবি ভাষা জানে নাকি? জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে প্রশ্ন হবে, আরবিতে উত্তর দেওয়ার ক্ষমতা কে দিবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিন যারা শিক্ষা করেছে, হাদিস গ্রহণ করেছে, আমল করার চেষ্টা করেছে, এই পরিপূর্ণ দিন শিক্ষার্থীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার ক্ষমতা দান করবেন। দুনিয়ার বুকে যে যেই পরিমাণ কোরআনের বিধান পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ তাকে তেলাওয়াত করার ক্ষমতা দান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা হরফগুলো গণনা করো। আমার এই বান্দারা যতগুলো হরফ তেলাওয়াত করছে, এই হরফগুলো তোমাদেরকে গণনা করে রাখতে হবে। আল্লাহর হুকুমে ফেরেশতারা তেলাওয়াতের ভিতরে যতগুলো হরফ হবে সে অনুযায়ী গণনা করে রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হরফের বিনিময়ে এক একটা দরজা তাদেরকে বাড়াইয়া দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এক দরজার ব্যবধান হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত। এই খালি জায়গা আল্লাহ পাকের নাজ নেয়ামতে ভরপুর করে দিলে যেই পরিমাণ হবে, এক দরজার পরিমাণ হচ্ছে ততটুকু। বলেন সুবহানাল্লাহ। বা এর চেয়ে বেশি হয়েছে। জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গা ভরপুর করে আল্লাহ পাকের নাজ নেয়ামত রাখলে কি পরিমাণ হতে পারে? এর চেয়ে বেশি হবে এক এক দরজার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআনের বিধান পূর্ণাঙ্গ দিন আমাদেরকে শিখতে হবে, আমল করতে হবে, জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করতে হবে। তাহলে এই কোরআন আপনার আমার পক্ষে ময়দানে হাসরে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, কোরআন শরীফের 114 খানা সূরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মুসলিমের জন্য, আল্লাহর পক্ষ থেকে চিঠি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন, যেন আল্লাহর বান্দাদের কাছে 114টা চিঠি তিনি প্রেরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম মুহাজিরিন, এই চিঠিগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয় বর্ণনা করেছেন এগুলো জানার চেষ্টা করতে হবে। এখন পৃথিবীর ভিতরে যত তাফসীর আছে এর ভিতরে বেশিরভাগ তাফসীর হচ্ছে অনেক অনেক ব্যাপক তাফসীর। এই বাংলা তাফসীর পবিত্র কোরআনের মৌলিক শিক্ষার বাংলা তাফসীরটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী, যা মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের জন্য এই তাফসীর রচনা করে বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত সহজ ভাষায় মূল বিষয়বস্তু তিনি এর ভিতরে লিপিবদ্ধ করে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যেমন আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা সবাই বলতে পারবেন, অনায়াসে বলে দিতে পারবেন, আলহামদুলিল্লাহ সূরাকে কি বলা হয়? উম্মুল কোরআন, অর্থাৎ কি কোরআনের মা বা কোরআনের মূল সূরা। এর ভিতরে কয় ভাগ শিক্ষা আছে? আরো জোরে কয় ভাগ শিক্ষা আছে? 3 ভাগ শিক্ষা আছে। কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের মূল যে সূরা, সূরা ফাতিহা, এর ভিতরে হাজারো উপদেশ আছে না? আছে কিনা? কিন্তু মূল কথা কি? আল্লাহর মূল কথা আকায়েদ, তাসাউফ, ফিকহ। 3 ভাগ যারা শিখবে তারা খাঁটি ইমানদার, তারা নেককার, তারা জান্নাত। এই মূল কথা কিনা? আর শেষ অংশে কয়টা রাস্তার বর্ণনা আছে? কি কি? সিরাতুল মুস্তাকিম, মাগদুব, দালিল। সূরা ফাতিহার মূল তাফসীর আপনাদের আয়াত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আগের থেকে আপনারা জানেন, পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী যারা রয়েছেন সকলেরই অনায়াসে জানা আছে। এখন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর আর পৃথিবীর ভিতরে অন্যান্য যত তাফসীর আছে, অনেক অনেক বেশিরভাগ যে তাফসীর, এর পার্থক্যটা কি? মনে করেন এক ছেলে বিদেশ থেকে একটা চিঠি পাঠিয়েছে, পিতার কাছে চিঠি পাঠিয়েছে, পিতা লেখাপড়া জানে না। একজন শিক্ষিত লোকের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে ভাই, আমার ছেলে যে বিদেশ থেকে কি চিঠি পাঠিয়েছে, চিঠিটা আমাকে পাঠ করে শোনাও। তখন তিনি পাঠ করতেছেন যে, শ্রদ্ধেয় আব্বাজান, আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ,
আমি সৌদি আরবে আছি, তো আমি সব দিক থেকে সুস্থ আছি, আপনারা ভালো আছেন। এবার মোটামুটি চিঠির মর্মগুলো উনি মোটামুটি পড়তেছেন আর ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। তো মনে করেন উনি ব্যাখ্যা করতেছেন, শ্রদ্ধ আব্বাজান এই তালিবের স্বর ব্যাখ্যা করতেছেন। এর ভিতরে একটা শ্রদ্ধেয় লিখতে একটা রফালা থাকে না, একটা রফালা থাকে ব্যাকরণে, আরেকটা আছে জফালা আছে। এইভাবে মনে করেন শ্রদ্ধেয় লিখতে যে তালিবের স্ব ব্যবহার হয়, এটা হচ্ছে স্বরবর্ণ। এইভাবে আব্বাজান লিখতে যে স্বরে একটা আনা হয়েছে, এটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে স্বরবর্ণ, তালিবের স্বটা কি ব্যঞ্জন বর্ণ। এরপরে আব্বা লিখতে ডাবল দুইটা ব আসছে কিনা, তো ব একসাথে লাগলে এটা যে কিভাবে উচ্চারণটা হবে, এইগুলো উনি ব্যাখ্যা করা শুরু করেছেন। তো ব্যাখ্যা করার পরে শেষ দিকে মনে করেন যে শেষ কথাটা আসছে আপনার, যে আমি আপনাদের জন্য 50,000 টাকা আগামী মাসে পাঠানোর চেষ্টা করব, এর মাধ্যমে এই কোরবানির ঈদে কোরবানি দেওয়ার চেষ্টা করব, মানে মূল কথাটা এটা। কিন্তু যার কাছে নিয়ে গেছেন তিনি যে অনেক ব্যাখ্যা করে অনেক সময় নষ্ট করে দিয়েছেন। বুঝতে পারছেন কিনা আমার কথা? অনেক লম্বা সময় লাগবে, মূল কথাটা তো আপনারা বুঝে গেছেন। আর যদি উনি পুরা চিঠিটা পড়ে যদি বলে দেয় যে আগামী মাসে আপনার ছেলে ভালো আছে, আপনারাও ভালো আছেন, এটা কেমন আছেন জানতে চেয়েছেন, আগামী মাসে আপনাদের জন্য 50,000 টাকা পাঠাবেন, কোরবানির ঈদ আসতেছে, ঈদের জন্য গরু কিনতে হবে বা ছাগল কিনে যেটা কিনেন কোরবানি দেওয়ার জন্য পাঠাচ্ছেন, এই তো মূল কথা। বুঝতে পারছেন কিনা? এখন কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ এটা কি জানা কি সবার জন্য দরকার? এটা তো শিক্ষিত জ্ঞানী গুণী যারা যারা ভাষাবিদ পণ্ডিত তারা পড়ালেখা করবে এই বিষয়ে। এখন গ্রামের মূর্খ যে পিতা, তার তো এত কিছু জানার দরকার হয় না, কি হয়? তো মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহির যে তাফসীর, এই তাফসীরের শিক্ষাটা মূলত এরকম। বুঝতে পারছেন কিনা? যে মূল কথা, পিতার কাছে সন্তান চিঠি লিখেছে, আগামী মাসে 50,000 টাকা পাঠাবে, কোরবানির ঈদ আসতেছে, কোরবানি দিতে হবে, এই মূল কথা কিনা? কিন্তু অনেক ব্যাখ্যাত চিঠির ভিতরে অনেক কিছু আছে। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 114খানা সূরা নাজিল করেছেন, এর ভিতরে ইমানদার বান্দাদের জন্য হাজারো উপদেশ আল্লাহ পাক রেখেছেন। কিন্তু মূল বিষয়বস্তু কি জিনিস সেটা পৃথিবীর লক্ষ লক্ষ তাফসীর বা 3 লক্ষের উপরে তাফসীর বের হয়েছে, এইগুলোর অধিকাংশের ভিতরে মূল কথাটা আসে না। মূল কথা অতি সংক্ষেপে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন করলে আপনারা বুঝতে পারবেন, সূরাতুল ইখলাস একটা সূরা আছে না, কুল হুয়াল্লাহর সূরা, এর ভিতরে আল্লাহ সম্বন্ধীয় মাসলা, এগুলো কি আকায়েদ, পুরাটাই কি আকায়েদের মাসলা? পুরাটা কিসের মাসলা? আকায়েদের মাসলা। তাহলে আলহামদুলিল্লাহ সূরার ভিতরে 3 ভাগ আছে, সূরা ইখলাসের ভিতরে কয় ভাগ আছে? 1 ভাগ আছে, ইখলাস ঈমানের মাসলা আছে। এই জন্য বলা হয় যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে 30 পারা কোরআন খতম দেওয়ার সওয়াব আল্লাহ দান করেন, বলে সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা কি লেখা আছে তাফসীরের ভিতরে? যেহেতু 30 পারা কোরআনের মূল হচ্ছে 3 ভাগ মাসলা, আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এর 1 ভাগ আছে কোথায়? সূরা ইখলাসের ভিতরে আকায়েদের বিষয়। এই জন্য আকায়েদের বিষয়টা হোক বা এই 3 ভাগের 1 ভাগটাকে 3 বার তেলাওয়াত করলে একটা বরকত স্বরূপ কিতাবের ভিতরে এসেছে, আপনার হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। তাহলে এই সূরা ইখলাসের ভিতরে ঈমানের বিষয়। আরো 2টা বিষয় আছে, আপনার সূরা আসরের ভিতরে আছে 3 ভাগ মাসলা, আকায়েদের বিষয় আছে, ইলমে ফিকহের বিষয় আছে, ইলমে তাসাউফের বিষয় আছে, আর দ্বীনের দাওয়াতের কথা আল্লাহ পাক বলেছেন। তো যাই হোক, এই মূল বিষয়গুলো আপনার আল্লাহ পাক যে বলেছেন, এই বিষয়গুলো তুলে ধরেছেন মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি। দুর্লভ এই তাফসীর আমরা পেয়েছি, এই তাফসীর সকলের সংগ্রহে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাখার চেষ্টা করব কিনা আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। মুহাব্বতের সাথে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা যেই নবীজির পাক বদনে মশামাছি বসত না, যেই নবী
নবীজির পাক বদনে মশামাছি বসতো না, সেই বদনে মারল পাথর, সেই বদনে মারল পাথর কাফের মুশরিক বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তো মুহতারাম হাজিরিন, মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি বাংলা তাফসিরের কোরআন শরীফের মৌলিক শিক্ষা সংক্ষিপ্ত তাফসির থেকে কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা ৩ নম্বর রুকু থেকে মূল তাফসির আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়াত করুন, সকলে বলে আমিন। পড়ুন আমার সাথে তাওয়াজ এবং তাসমিয়া যারা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العلي العظيم. درشب اللهم صل مولانا محمد وعلى প্রাণ খুলে মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি وعلى সূরাতুল বাকারা ৩ নম্বর রুকুর মূল কথা আল্লাহ তাআলার একত্ববাদ, বিশ্বনবীর রিসালাতের প্রমাণ এবং সত্য ধর্মের পরিচয় এবং সত্য ধর্মের ধার্মিকদের জন্য জান্নাতের সুসংবাদ এবং বিধর্মীদের জন্য দোজখের ভয় প্রদর্শন করা হয়েছে। ঘটনা এবং উদাহরণ ও গবেষণার বিবরণ রয়েছে। এই হলো ৩ নম্বর রুকুর মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে মানব সম্প্রদায়, ও হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের মহান প্রভু সে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের ইবাদত করো। উবুদু রাব্বাকুম, ইবাদত করো আল্লাহর, যিনি তোমাদের রব, সেই রবের ইবাদত করো। আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
আর যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে, অর্থাৎ তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদাকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন। যদি সেই রবের ইবাদত তোমরা সঠিকভাবে আদায় করতে পারো, তাহলেই তোমরা দোজখ থেকে আত্মরক্ষা করতে পারবে। বলে সুবহানাল্লাহ। দোজখ থেকে বাঁচার জন্য ইবাদত করতে হবে কার? আরো জোরে ইবাদত করতে হবে কার? সেই আল্লাহর, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাকের একত্বের পরিচয় এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই পৃথিবীর জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, আর তিনি আসমানকে ছাদ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনকে বিছানা বানিয়েছেন। তাফসীরের মধ্যে লেখা রয়েছে, এই পৃথিবীর বুকে মানুষ এবং অন্যান্য প্রাণীকুল যা আছে, এইগুলো কিভাবে বসবাস করবে, সেই বসবাসের উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন যদি সব জায়গায় কাদা থাকতো, সব জায়গায় যদি পানি থাকতো, তাহলে মানুষের পক্ষে বসবাস করা কি সম্ভব ছিল? সব জায়গায় কাদা থাকলেও বসবাস করা সম্ভব ছিল না। সব জায়গায় যদি পানি থাকতো, তাহলে বসবাস করা কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ আর অন্যান্য যত প্রাণীকুল আছে, এইগুলো বসবাস যেন করতে পারে, এই বসবাসের উপযোগী বানায় আল্লাহ পাক এই পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে তিনি কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আসমানকে ছাদ হিসেবে সৃষ্টি করেছেন, ঘর তৈরি করেছেন, কিন্তু ঘরের ছাদ নাই বা ঘরের চাল নাই। এই ঘরে বসবাস করা কি সহজ না কঠিন? কঠিন কিনা? তাই পৃথিবীর জমিনে মানুষের বসবাসের উপযোগী করে পৃথিবীর জমিন বানিয়েছেন। ছাদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টি করেছেন। অন্যত্র আল্লাহ পাক বলছেন, আসমানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দিয়ে আসমানকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারকা দিয়ে সাজিয়েছেন এবং আরো বড় বড় দুইটা লাইট ফিটিং করেছেন। একটা হচ্ছে দিনের বেলার জন্য সূর্য, রাতের জন্য চন্দ্র। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্য বর্ধনের জন্য সূর্য এবং চন্দ্র এবং তারকারাজি দিয়া প্রথম আসমানকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এইগুলো মানুষের জন্য আল্লাহ পাক করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আনজালা মিনাস সামাই মাআ, আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর পানি বর্ষণ করেন, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আর আল্লাহ পাক বলেন এই বৃষ্টির মাধ্যমে, পানির মাধ্যমে, আসমান থেকে বর্ষিত বৃষ্টির মাধ্যমে তিনি বের করে নিয়ে আসেন, উৎপাদন করেন জমিন থেকে ফল ফলাদি। জমিন থেকে ফসল উৎপাদন কে করে? বৃষ্টি বর্ষণ করেন কে? আরো জোরে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। আবার তিনি এই বৃষ্টির মাধ্যমে জমিনকে উর্বর করে দিয়ে এই জমিন থেকে ফসলের ব্যবস্থা কে করেন? রিজকান লাকুম, আল্লাহ পাক বলেন এগুলো তোমাদের রিজিক হিসেবে, তোমাদের খাদ্য হিসেবে জমিন থেকে আমি আল্লাহ পাক উৎপন্ন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কত দয়াবান, অনেক অনেক বড় দয়াবান, দয়াবান মেহেরবান সে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ সৃষ্টি করেছেন, অন্যান্য প্রাণীকুল সৃষ্টি করেছেন। এই প্রাণীকুলের বসবাসের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মানুষ কেমনে বসবাস করবে সেই ব্যবস্থাটাও করে দিয়েছেন কে? আবার চিন্তা গবেষণা করেন, এই পৃথিবীর বুকে অনেক গাছগাছালি তৈরি করেছেন। গাছ তৈরি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গাছগাছালি তৈরি করেন।
এইগুলো মানুষের কল্যাণের জন্য তৈরি করেন। আবার এই গাছগাছালির উপরে পাখি যেন বসবাস করতে পারে এবং পাখি যেন তাদের আবাসস্থল তৈরি করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিয়েছেন কে? জলাশয় সৃষ্টি করেছেন, সাগর নদী সৃষ্টি করেছেন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনা যায় আল্লাহর জয়গান, আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাখি বসবাসের জায়গা সৃষ্টি করেছেন। এইভাবে মাটির ভিতরে পিপিলিকা আর মাটির যত প্রাণী আছে এগুলো কেমনে বসবাস করবে সেই ব্যবস্থাটাও করে দিয়েছেন কে? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এইভাবে জলাশয় সৃষ্টি করেছেন, মাছ এবং অন্যান্য জলের যত প্রাণী আছে সেইগুলো বসবাস করার জন্য। অরণ্য জঙ্গল সৃষ্টি করে দিয়েছেন। হিংস্র প্রাণী যেগুলো আছে লোকালয়ে আসতে মানুষ এগুলো আঘাত করবে, মানুষকে আঘাত করবে, মানুষ এগুলোকে মেরে ফেলবে। এই জন্য বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারগুলো বসবাস করার জন্য অরণ্য জঙ্গল বানিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, মোট কথা সমস্ত প্রাণীকুলে রিজিকের ব্যবস্থা করেছেন, বসবাসের জায়গা সৃষ্টি করেছেন। প্রাণীকুল তিনি সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক তিনি হলেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রভু। বিশ্ব জগতের প্রভু কে? এগুলো গবেষণার বিষয়। আর এই সব কিছু হচ্ছে ইমানের মাসালা। কিসের মাসালা? ইমানের মাসালা। আকায়েদ যাকে বলা হয়, আকায়েদের মাসালা। 30 পারা কোরআনের ভিতরে মূল মাসালা কয় ভাগ? কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। বলেন আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের মূল বিষয়বস্তু আপনি আমি জানতে পেরেছি। ওসিলা হচ্ছে মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওসিলায় জামানা নায়েব রাসূলের মাধ্যমে এই সত্যিকার দিনের সন্ধান আমরা পেয়েছি। 30 পারা কোরআনের মূল কথা, মূল বিষয়বস্তু, লক্ষ লক্ষ হাদিসের মূল বিষয়বস্তু আমরা হৃদয়ঙ্গম করতে পেরেছি, জানতে পেরেছি। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করেছি, বসবাসের জায়গা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য ফল ফলাদি আমি আল্লাহ তৈরি করি। অতএব ফালা তাজআলু লিল্লাহি আওদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব জেনে শুনে তোমরা আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না। আল্লাহ পাক এক, একক। আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? কুল মাখলুকাত কে সৃষ্টি করেছেন? এগুলো হচ্ছে ঈমানের মাসালা। আল্লাহ সম্বন্ধীয় যত মাসালা মাসাইল আছে আকায়েদের বিষয়গুলো হচ্ছে ঈমান। তা আল্লাহ পাকের একত্ববাদের বর্ণনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর রিসালাতের বর্ণনা দিয়েছেন। কিছু মানুষ আছে আল্লাহ পাকের একত্ববাদ স্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু বিশ্ব নবীকে মানে না। সে কি ঈমানদার? সে মুক্তি পাবে? দোজখ থেকে বাঁচতে পারবে? তা আল্লাহ পাকের একত্ববাদের পাশাপাশি বিশ্ব নবীর রিসালাতকে স্বীকার করে নিতে। আমরা কলেমার ভিতরে পড়ি কিনা? সকল বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কত সুন্দর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কলেমার ভিতরে প্রদান করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষের প্রেরিত পুরুষ, আল্লাহর বান্দা, এবং তিনি হচ্ছেন রাসূল। বলেন আল্লাহু আকবার। এক আল্লাহ, একত্ববাদ এবং বিশ্বনবীর রিসালাত যেই ধর্মের ভিতরে আছে সেই ধর্ম হচ্ছে কি? সত্য ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোন ধর্মের ভিতরে আছে? ইসলাম ধর্মে। কোন ধর্মে আছে? ইসলাম হচ্ছে সত্য ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ।
ইসলাম সত্য ধর্ম, মহা সত্য ধর্ম, এবং মুসলমানদের জন্য এটা বিশেষ খুশির খবর। আমরা ইসলাম ধর্মে দাখিল হতে পেরেছি, আমরা ইসলাম ধর্ম কবুল করতে পেরেছি, এটা আমাদের জন্য খুশির খবর কিনা? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এই খুশির খবর, খুশিটা পুরাপুরি ভাবে খুশি থাকে না যখন আমরা হাদিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, সাতাফতারিকু হাদিহিল মিল্লাতু আলা 73 72 ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, 72 ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, শীঘ্রই ইসলাম ধর্মটা 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে। ওই ইসলাম ধর্মের 73 ভাগের ভিতরে 72 ভাগ হবে দোজখের বাসিন্দা, আগুনের বাসিন্দা, জাহান্নামী, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, মাত্র একটা ভাগ হবে, একটা দল হবে জান্নাতি। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম নিয়ে 73টা ভাগ হবে, 72 ভাগ হবে আগুনের বাসিন্দা দোজখী, মাত্র একটা ভাগ হবে জান্নাতি। সেই জান্নাতি দলের পরিচয় কি? জবাবে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি, যেই শিক্ষা নিয়ে আছি, যেই রীতিনীতি নিয়ে আছি, কিয়ামত পর্যন্ত যে সেই শিক্ষা এবং সেই রীতিনীতি নিয়ে যারা থাকবে তারাই হবে একদল, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত চিন্তার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, ইসলাম ধর্ম নিয়ে 73টা ভাগ হয়ে যাবে, 72 ভাগ হবে দোজখের বাসিন্দা, মাত্র একটা ভাগ হবে জান্নাতি ভেস্তি। সেই এক দলের পরিচয়টা আমাদের জানা লাগবে কিনা? আমরা কি 72 ভাগে আছি না এক দলের মধ্যে আছি, এটা জানতে হবে। এবং এই বিষয়টা চিন্তা গবেষণার বিষয়। এই হাদিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে মুসলমানদের ভয় চলে আসে। 72 ভাগের ভিতরে এক দল হবে জান্নাতি, 73 ভাগের ভিতরে 72 ভাগ হবে দোজখী জাহান্নামী, এক দল হবে জান্নাতি। তাহলে বেশিরভাগ জাহান্নামী দোজখী, এটা ভয় সৃষ্টি হয় কিনা? আসলে তো ভয়ের ব্যাপার। এক দল হবে জান্নাতি, কথা কার? আল্লাহ রাসূলের কথা। কার? আল্লাহ রাসূলের কথা। আর সে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূল, সে এক দলের পরিচয় কি? জবাবে আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যাহার উপরে আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছিলেন এটা আমাদের জানা দরকার কিনা? লক্ষ লক্ষ হাদিসের ভিতরে একখানা হাদিস রয়েছে, হাদিসে জিবরাইল, যেই হাদিসকে উম্মুল হাদিস বলা, উম্মুস সুন্নাহ বলা হয়, উম্মুল জামে বলা হয়। সেই হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং সাহাবাদের যে শিক্ষা কি, সেই শিক্ষার বর্ণনা তিনি তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা চড়া হাদিস, হাদিসের শেষ অংশের মধ্যে এসেছে, ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, নিশ্চয়ই তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছিলেন তোমাদের কাছে? আল্লাহ নবী বলেছেন তিনি এসেছিলেন তোমাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহর দ্বীন কি, নবী এবং সাহাবাদের শিক্ষাটা কি, এর ব্যাখ্যায় মুসলিম শরীফ প্রথম খণ্ড 47 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা আছে, ইন্নাদ দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আজজা, নিশ্চয় আল্লাহর দ্বীন গোড়ার দিকে গঠিত হয়েছে 3 অংশের দ্বারা। ইসলাম, ঈমান, ইহসান অর্থাৎ আকায়েদ, তাসাউফ এবং ফিকহ, এই 3 প্রকার মাসালার দ্বারা আল্লাহর দ্বীন গঠিত হয়েছে। লক্ষ লক্ষ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ণনা দিয়েছেন, যেই মূল কথা বর্ণনা করেছেন, হাদিসে জিবরাইলের ভিতরে সেই বিবরণ এসেছে। অতি সংক্ষিপ্তভাবে এটা এসেছে, ইসলাম, ঈমান, ইহসান, এই 3 বিষয়ের সমষ্টি হলো আল্লাহর দ্বীন। বলে সুবহানাল্লাহ। এই 3 প্রকার মাসালা ছিল।
আল্লাহ রাসূল এবং সাহাবাদের শিক্ষা। কাজে এই তিন প্রকার শিক্ষা যাদের ভিতরে থাকবে, এই তিন প্রকারের আমল যাদের ভিতরে থাকবে, তারাই হলো আফদল, তারাই হলো জান্নাতি, তারাই হলো বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এবং সাহাবাদের শিক্ষাটা ছিল ইসলাম, ঈমান, ইহসান, আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। মিশকাত শরীফের উর্দু সূরা মাযহারের ভিতরে এসেছে জান্নাত চাহে কে মাদার দিন কা উসকে কামাল কা ফিকহ আকায়েদ আর তাসাউফ পড়া হয়। প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ধর্মের ভিত্তি এবং উহার পূর্ণতা, অর্থাৎ নবী এবং সাহাবাদের শিক্ষা ছিল আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। কয় ভাগ শিক্ষা? আরো জোরে কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই তিন ভাগ যাদের ভিতরে থাকবে তারা হলো কামেল, তারা হলো পূর্ণ, তারাই হলো রাসূল এবং সাহাবাদের শিক্ষার ভিতরে রয়েছে। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত পড়ছে, 1 রাকাত বাদ দিয়ে সালাম ফিরেছে, নামাজ হবে? যারা নামাজ পড়ে না এরাও এই মাসটা জানে যে 3 রাকাতের মধ্যে 3 রাকাতই পড়তে হবে, 1 রাকাত বাদ দিলে নামাজ হবে না। ঠিক একইভাবে আল্লাহ রাসূল এবং সাহাবাদের শিক্ষা আকায়েদ, তাসাউফ এবং ফিকহ, এই তিন প্রকার যাদের ভিতরে আছে তারা হলো কামেল, তারা হলো পূর্ণ, তারা হলো জান্নাতি, তারা হলো একদল, তারা হলো বেহেশতি। আর এই 3 ভাগের 2 ভাগ আছে বা 1 ভাগ আছে। 1 ভাগ আছে, 2 ভাগ নাই। 2 ভাগ আছে, 1 ভাগ নাই। মনে করেন ফিকহ আছে, আকায়েদ আছে, ফিকহ আছে, তাসাউফ নাই। তারা কি একদল না 72 দল? তারা কি জান্নাতি না জাহান্নামী? কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ রাসূল এবং সাহাবাদের শিক্ষা গোড়ার দিকে কয় ভাগ? কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই শিক্ষার ভিতরে আসতে হবে, তাহলেই তারা হবে জান্নাতি, তারা হবে বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই শিক্ষা বেঁচে রেখে জান্নাতের পথে চলার কোনো সুযোগ নেই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূলের সালাতের সত্যায়ন করেছেন আল্লাহ পাক। পরের আয়াতগুলোর ভিতরে বর্ণনা করেছেন, কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সন্দিহান হও, তোমাদের অন্তরের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়, আমি আমার খাস বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি, যাহা নাজিল করেছি অর্থাৎ আসমানি কিতাব কোরআন শরীফ, এই কোরআন শরীফের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ সৃষ্টি হয়। কাফেরদের সন্দেহ ছিল কিনা? কাফেরদের মনে সন্দেহ ছিল। কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই কোরআন বানায়, কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন আইসা এগুলো বলে যায়, কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার খাস বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আসমানি কিতাব কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে তোমাদের মধ্যে যদি কারো সন্দেহ উপস্থিত হয়, ওয়াই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি তোমাদের কারো সন্দেহ হয় যে আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আসে নাই, কোরআন আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেন, অথবা তার কাছে কোনো জিন এসে বলে যায়, তাহলে তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, ফাতু বিসূরাতিন মিন মিথলি, নিয়ে আসো কোরআনের যে কোনো একটা সূরার মতো সূরা, কোরআনের যে কোনো একটা সূরার সমপর্যায়ের মর্ম, অর্থ এবং শব্দের দিক থেকে একটা সমপর্যায়ের একটা সূরা তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত সাহায্যকারী বন্ধু বান্ধব আছে, সকলকে নিয়ে এই ব্যাপারে একত্র করে সবাই মিলে চেষ্টা করো। এই কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যে দাবি করতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে এই কোরআন বানায়, কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এই দাবি যদি তোমাদের সত্য হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তোমরাও মানুষ। একজন না পারো শতজন, শতজনে না পারো 1000 জন মিলে কোরআনের যে কোনো একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো।
চ্যালেঞ্জ কার? আরো জোরে চ্যালেঞ্জ কে করেছেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। আমরা যে মুসলমান, আমরা যে ইমানদার, আমাদের ধর্মগ্রন্থ যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের মনের ভিতরে শান্তি দান করার জন্য, সান্ত্বনার জন্য, এবং মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের দৃঢ়তার জন্য। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা যে ওই শিবানী মুসলমানদের ভিতরে যেন ঈমান বৃদ্ধি পায়, ঈমান যেন দৃঢ় হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিমকে এটা চ্যালেঞ্জের মাধ্যমে তাদের এই দৃঢ় আপনার প্রতিজ্ঞ থাকার জন্য, এবং তাদের নিজেদের মনের ভিতরে যেন কোনো সন্দেহ না আসে, এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আসমানি কিতাব কোরআন শরীফ, এই ব্যাপারে দৃঢ়তা মজবুতির জন্য আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কোরআন শরীফের যে কোনো একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানাইতে পারেন তাহলে তোমরা পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যদি তৈরি করে দেয়, তোমরা 1 জন 10 জন 100 জন মিলে 1000 জন মিলে তৈরি করো। কিন্তু এরপর আল্লাহ পাক কি বলেন? ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু, জেনে রাখো তোমাদের পক্ষে এই কাজটা কখনো করা সম্ভব হবে না। আয়াতের মর্ম হচ্ছে কশিনকালেও তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কোরআনের মতো কোরআনের যে কোনো একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করতে পারবে না। কথা কার? চ্যালেঞ্জ কার? আল্লাহর চ্যালেঞ্জ। অতএব আল্লাহ পাক বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অতএব তোমরা এমন আগুনকে ডরাও যেই আগুনে লাকড়ি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফিরদের জন্য বহু পূর্বেই তৈরি করে রাখা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম, দোজখ, এটা কি ভবিষ্যতে তৈরি হবে না অতীতে তৈরি করে রাখা হয়েছে? বহু আগে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কাজেই সে আগুনকে ভয় করার জন্য আল্লাহ পাক বলেছেন। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যে সত্য, বিশ্বনবীর কাছে যে আসমানি কিতাব কোরআন এসেছে সত্য, ওই শিবানী আল্লাহর পক্ষের বাণী আসমানি কিতাব, এতে যে বিন্দু মাত্র সন্দেহ নাই, এই সত্যায়ন করা হয়েছে আয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজে আমরা মুসলমান, আমাদের শান্তির জন্য, মনের সান্ত্বনার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকরী। এখন বাহ্যিক শক্তি মুসলমানদের চাইতে খ্রিস্টান ইহুদিদের বাহ্যিক শক্তি আরো অনেক বেশি কিনা? আমেরিকা, রাশিয়া বাহ্যিক শক্তি, অস্ত্রের শক্তি তাদের আরো বেশি। এই কোরআনের আয়াত তারাও পাঠ করে, তারাও এই কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু তারা গবেষণা করে দেখেছে যে এই কোরআন যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যালেঞ্জ করেছিলেন, এবং তাফসীরের ভিতরে এসেছে, আপনার হাদিসের মধ্যে আসছে, সূরা কাউসারের এক আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে পেশ করেছিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক নবীর কাছে বলে দিয়েছিলেন, হে নবী, আপনি কাফেরদের মধ্যে এই সূরা কাউসারের প্রথম আয়াত তাদের কাছে পেশ করুন এবং তাদেরকে বলে দিন এর পরের যে কি আয়াত হবে, এটা যদি আপনার বানানো হয় তাহলে তারা 1 জন কেন 5 জন 10 জন 20 জন 100 জন 1000 জন মিলে চেষ্টা করে তো এর সমকক্ষের আয়াত তারা তৈরি করতে পারবে। আল্লাহ রাসূল বলে দিলেন, হে আরবের কুফারে কুরাইশ, হে মক্কার কাফেররা, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষের এই কালাম আয়াত পেশ করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এরপরের কি আয়াত হবে নবী জানিয়ে দিলেন, এরপরের কি বাক্য হবে এটা তোমরা সবাই মিলে চেষ্টা করে তৈরি করে নিয়ে আসো। কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের মধ্যে লেখা আছে, আরবের কবি সাহিত্যিক সবাই মিলে চেষ্টা করছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরের যে কি বাক্য হবে, পরের কি আয়াত হবে, সবাই মিলে চেষ্টা করে, কবি সাহিত্যিক পণ্ডিত সবাই ব্যর্থ হয়ে যাচ্ছে, কারো ব্রেনে কিচ্ছুই ধরছে না। পরের আয়াতটা কি হবে এটা তারা তৈরি করতে পারছে না। এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল,
এরপরের যে কি বাক্য, এটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব নয়। কাজে একটা বাক্য আমরা তৈরি করে দেই, ইন্না আ'তাইনাকাল কাউসার হাদা লাইসা কালামুল বাশার। আল্লাহু আকবার। এই আয়াতে পরে তারা একটা বাক্য তারা তৈরি করে দিল, বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার হাদা লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা না। আল্লাহু আকবার। কোনো মানুষের বানানো কথা নয়। নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দিয়েছেন। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নামে একটা হাউস থাকবে পানির। আল্লাহ রাসূলের কাছে একটা হাউস থাকবে যেখানে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা পানি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নেককার বান্দাদের জন্য পানি পান করানোর জন্য আল্লাহ রাসূলকে দায়িত্ব দিবেন। এই হাউজে কাউসারের কাছে যারা যাবে আল্লাহ রাসূল তাদেরকে পানি পান করাবেন। যেই গ্লাস দিয়া, যেই পান পাত্রটা দিয়া পানি পান করাবেন, এই পান পাত্রটা হবে নক্ষত্রের চাইতে আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ। একবার যিনি হাউজে কাউসারের পানি পান করবেন, 50,000 বছরের দিনে, এই বিশাল দিনে তার আর এই পানির পিপাসা অনুভব হবে না, পানির পিপাসা লাগবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার যখন পিলাবেন, পান করাবেন, ওই সময় কিছু লোক হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রাসূলের কাছে ছুটে আসবে। তখন আল্লাহ রাসূল এবং তাদের মাঝখানে একটা দেওয়াল খাড়া হয়ে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, এরা তো আমার উম্মত, আমি তো ওদেরকে চিনতে পারতেছি। উম্মতে মুহাম্মাদীর এক বিশেষ চিহ্ন হবে, উম্মতে মুহাম্মাদী 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে, আমরা যে ওযু করি, এই ওযুর জায়গাগুলো হাউজে কাউসারের ওযুর জায়গাগুলো হাসরের দিন নূরে চমকাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই ওযুর জায়গাগুলো দেখি চিনতে পারবেন, তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদী, নবীর উম্মত। কিন্তু আল্লাহ রাসূল যখন বলবেন কেন দেওয়াল খাড়া হয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে নবীকে জানানো হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না এরা আপনার পরে কি করেছিল? আপনার পরে এরা দ্বীনকে কাটছাঁট করেছিল। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হাউজে কাউসারের পানি আপনি যে পিলা পান করাচ্ছেন এবং তাদের মাঝখানে তারা যে দৌড়ে আসছে পান করার জন্য, তাদের মাঝখানে দেওয়াল খাড়া হয়ে গেছে, আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। তখন নবীজি সোকান সোকান বলে তাড়িয়ে দিবেন, ভাগো ভাগো এখান থেকে, যারা আমার দ্বীনকে কাটছাঁট করেছিল, আমার পরে যারা দ্বীনকে কাটছাঁট করেছিল, দূর হও বলে আল্লাহ রাসূল তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন। মুহতারাম মুহাজিরিন, তাহলে আল্লাহর দ্বীন, পূর্ণাঙ্গ দ্বীনকে যারা আংশিক করবে, দ্বীনকে যারা কাটছাঁট করবে, হাউজে কাউসারের পানি কি তাদের ভাগ্যে মিলবে? আরো জোরে বলতে হবে, হাউজে কাউসারের পানি মিলবে? বরং আল্লাহ রাসূল তাদেরকে সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবেন, ভাগো ভাগো এখান থেকে বলে তাড়িয়ে দিবেন। তাদের আপনার হাদিসের মর্ম কথা হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ দিন, গোড়ার দিকে আকায়েদ, তাসাউফ, ফিকহ, আমলি মাসলা 4, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, পর্যায়ক্রমে ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, 4 দশা কত হয়? এই 40 উসুলে হলো পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিনকে যারা কাটছাঁট করবে, বিশেষ করে আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই 3 ভাগ মাসালার দিন, এই দিনের বিষয়গুলোকে যারা উল্টা পাল্টা করবে, তাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না, বরং তারা সেখান থেকে আল্লাহ রাসূলের ধমকে বিতাড়িত হয়ে যাবে। তো মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রাসূলকে হাউজে কাউসারের ঘোষণা আল্লাহ পাক যখন করলেন, ইন্না আতাইনা সূরার ভিতরে, সূরা কাউসারের ভিতরে আয়াতে কারিমা যখন নাজিল হলো, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তখন আরবের সমস্ত কবি, সাহিত্যিক, পণ্ডিত সব এক বাক্যে স্বীকার করেছে, এই কথা কোনো মানুষের হতে পারে না। তাহলে এই কথা কার? আর জোরে কথা কার? সেই 1500 বছর আগে, মানে প্রায় 1500 বছর আগে আপনার সেটা সত্যে পরিণত হয়েছে, কাফেররাও স্বীকার করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, বরং কোনো মানুষের কথা না।
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াত বর্ণনা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীজি পরে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এর পরের বাক্যটা হচ্ছে, পরের আয়াত হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, অতএব নামাজ পড়ুন হে রাসূল আপনি, লিরাব্বিকা একমাত্র আপনার রবের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে যে নামাজ হবে, যেই বন্দেগী হবে, সেটার নাম কি? ইখলাস। সেটার নাম কি? আর মানুষের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে ইবাদত হয়, সেটার নাম কি হয়? রিয়া। তো রিয়া বর্জন করে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ওয়ানহার, এবং আল্লাহ পাক বলছেন আপনি কোরবানি করুন। সামনে আসতেছে না কোরবানি? কোরবানি মহব্বতের মাসালা, এটা মালি বন্দেগী। তো সূরা কাউসারের ভিতরে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রূহানি বন্দেগী, জিসমানি এবং মালি বন্দেগীর বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই এক আয়াতের ভিতরে আল্লাহ পাক তিন ধারার বন্দেগী বর্ণনা দিয়েছেন। কয় বন্দেগী করেছেন বর্ণনা? কয় বন্দেগীর বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক? আরো জোরে, তিন বন্দেগী। কয় বন্দেগী? কি কি? রূহানি, জিসমানি এবং মালি। ফাসাল্লি, সাল্লি নামাজ পড়া কোন বন্দেগী? জিসমানি বন্দেগী। লিরাব্বিকা একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে। এখানে ইখলাস, ইখলাস হচ্ছে ইলমে তাসাউফের মূল। এখানে আপনার রূহানি বন্দেগী। আর ওয়ানহার, কোরবানি করুন। কোরবানি করতে মাল লাগে না, এখানে মালি বন্দেগীর আলোচনা আল্লাহ পাক করেছেন। তাহলে রূহানি, জিসমানি এবং মালি বন্দেগী যারা করবে তারা হলো কি? সিফাতে মুসলমান। তারা কি? সিফাতে মুসলমান। আর সিফাতে মুসলমানের জন্য আল্লাহ পাক পরজগতে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। মানে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, যারা আপনাকে নির্বংশ বলে তারাই আসলে নির্বংশ। আরবের কাফের, বিশেষ করে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো কোনো ছেলে সন্তান নাই, ছোট্ট বয়সে নবীজির সন্তান ইন্তেকাল করেছিলেন, ওনার মেয়ে সন্তান ছিলেন, মেয়ে সন্তান ওনার জীবদ্দশায় অনেক ইন্তেকাল করেছিলেন। এইভাবে হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত ছিলেন। এই জন্য তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নির্বংশ। বলেন নাউযুবিল্লাহ। নির্বংশ বলে নবীকে গালি দিত। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের গালির জবাব এই সূরা কাউসারের ভিতরে প্রদান করেছেন। হে রাসূল, আপনাকে যারা নির্বংশ করে গালি দেয় আসলে তারাই হয়ে যাবে নির্বংশ। আপনার নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে উঁচু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা কাফের, যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেব এবং কুফারে কুরাইশ, তারাই একদিন নির্বংশ হয়ে যাবে। আজকে দেখেন হাজী সাহেব যারা হজ করতে যান, আবু জেহেলের বাড়ির ভিতরে আপনার সৌদি সরকার টয়লেট তৈরি করে রেখে দিয়েছে। আর আল্লাহ রসুলের বাড়িকে সসম্মানে এখানে আপনার লাইব্রেরি তৈরি করে রাখা হয়েছে। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলকে বিশ্ব মুসলিম সম্মানের সাথে আল্লাহ রসুলের নামকে জপনা করে যাবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের আদর্শ অনুযায়ী বিশ্ব মুসলিম চলবে এবং কিয়ামত পর্যন্ত নবীজির আদর্শ এই পৃথিবীর বুকে থাকবে। আর যারা কাফের, যারা বেঈমান, তারা দুনিয়াতেও লাঞ্ছিত এবং পরজগতেও তারা অপমানিত হবে এবং তাদের আপনার নাম ধাম দুনিয়ার বুকে থাকবে, কিন্তু এটা সুনামের সাথে থাকবে না, বরং অপমান অপদস্থের সাথে আপনার সেই কাফেরদেরকে, বেঈমানদেরকে মানুষ স্মরণ করে, আপনার নমরুদ, ফেরাউন, সাদ্দাত এদের নাম মানুষ স্মরণ করে, কিন্তু আপনার সুনামের সাথে দুর্নামের সাথে বরং আপনার তাদেরকে অপমান অপদস্থ করে মানুষ স্মরণ করে থাকে। যাই হোক মুহতারাম হাজিরিন, নবীর নাম, নবীর শিক্ষা, নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে। এটাই হচ্ছে সূরা কাউসারের মূল কথা। এবং সূরা কাউসারের আরেকটা মূল কথা হচ্ছে রুহানি, জিসমানি এবং মালি বন্দেগী যাদের অন্তরে থাকবে
যাদের ভিতরে থাকবে তারা হলো সিফাতি মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে সিফাতি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। প্রাণ খুলে মহব্বতের সাথে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তো মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত কোরআন চ্যালেঞ্জ করেছে। এটা আমাদের জন্য খুশির খবর কিনা? কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এবং কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক এই কোরআনের ব্যাপারে যদি কোনো আপনার উল্টাপাল্টা মন্তব্য করে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তাহলে কোরআনের যে কোনো একটা সূরার মতো সূরা তোমরা বানিয়ে আনো। প্রায় ১,৫০০ বছর পার হয়েছে, কোনো খ্রিস্টান, ইহুদি, আপনার নাস্তিক তারা তৈরি করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হচ্ছে আমাদের জন্য এক খুশির খবর এবং বিশ্ব মুসলিমের জন্য একটা আনন্দের ব্যাপার এবং এটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। তো মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা সুসংবাদ বাণী প্রদান করেছেন। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে রাসূল, আপনি সুসংবাদ প্রদান করুন ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালিহাত আদায় করেছে। আমলে জাহেরি, ফিকা, আমলে বাতিনি, তাসাউফ উভয় প্রকার আমল যারা করেছে, আন্না লাহুম জান্নাত, আল্লাহ পাক বলে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের পরে ফিকা এবং তাসাউফ, আমলে সালিহাত কয় ভাগ? প্রথমত 2 ভাগ। আমলটা কয় ভাগ? 2 ভাগ। জাহের, ফিকা, বাতিন, তাসাউফ। আদারু যাহিরুল ইসমি বাতিনহু। আর তোমরা জাহেরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। কথা কার? আল্লাহ। কথা কার? এর ভিতরে আল্লাহ পাক বলছেন তোমরা জাহেরি গুনাহ ছেড়ে দিয়া জাহেরি নেক আমল করো, বাতিনি গুনাহ ছেড়ে দিয়া বাতিনি নেক আমল করো। তাহলে গুনাহটা হলো 2 ভাগ, আমলটাও কয় ভাগ? 2 ভাগ। ফিকা এবং তাসাউফ। এরপরে ফিকাটা আবার 2 ভাগ, ইবাদত, মুআমালাত। তাসাউফটা কয় ভাগ? 2 ভাগ। মুহলিকাত, মুনজিয়াত। মুআমালা মুসলমানি का अरकान 4 हैं। अक्सरी हिदायत किताबेर ভিতরে এসেছে মুসলমানদের যে আমল, কর্মানুষ্ঠান, সেই কর্মানুষ্ঠান হলো 4 ভাগ: ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। প্রত্যেক ভাগে 10 করে 4 দশা কত হয়? 40 উসুল। এই 40 উসুল যারা শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেছেন। আলহামদুলিল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি সুসংবাদ প্রদান করুন ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ আকায়েদের মাসালা শিক্ষা করে ঈমানকে ঠিক করেছে। এরপরে আমলে জাহেরি, ফিকা, আমলে বাতিনি, তাসাউফ উভয় প্রকার আমল করেছে। আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। বলে সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান লাকুম, যখনই তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে জান্নাতের ফল ফলাদি, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। যখনই তাদেরকে খাদ্য হিসেবে জান্নাতের ফল ফলাদি দেওয়া হবে, তখনই তারা বলবে, একটু আগে তো এই ফল আমরা খেয়েছিলাম। তখন ফেরেশতারা বলবেন, আর একটু খেয়ে দেখেন। খেয়ে দেখার পরে যখন আবার এরকম একটা ফল আনা হবে, আবার খাবে। খাওয়ার পরে স্বাদে, গন্ধে, মজায় পূর্বেরটা চেয়ে আরো 1000 গুণ, লাখো গুণ বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখতে একই রকম মনে হবে, কিন্তু স্বাদ, মজা আরো আগেরটা চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ বেশি হয়ে যাবে। এবং সেখানে তাদের জন্য রয়েছে, আল্লাহ পাক বলেন, যারা এই পূর্ণাঙ্গ দিন কবুলকারী, ঈমান আনার পরে যারা উভয় প্রকার আমল করে, ফিকা তাসাউফের উভয় প্রকার আমলকারী, তাদের জন্য সেখানে রয়েছে লাহুম ফিহা
ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, পুত পবিত্র সঙ্গী তাদের জন্য সেই জান্নাতের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আত্মিকভাবে তাদেরকে পবিত্র করা হয়েছে, দৈহিকভাবে তাদের ভিতরে পবিত্রতা, আত্মিকভাবে তাদেরকে পবিত্র করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পুত পবিত্র সঙ্গী তারা পেয়ে যাবে, আর সেখানে তারা চিরদিন থাকবে। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের ভিতরে তারা চিরদিন বসবাস করবে। জান্নাত থেকে কেউ বের করবে? কেউ বের করে দেওয়ার ক্ষমতা আছে? একবার যাকে আল্লাহ পাক জান্নাতে ঢোকাবেন, সেখান থেকে আর তাকে বের করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে চিরদিন তারা থাকবে। ওদের মুহাজিরিন, এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক লজ্জাবোধ করেন না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষুদ্র জিনিস, মশা বা তার চেয়ে আরো ক্ষুদ্রতর, মশা বা আরো ক্ষুদ্র জিনিসের উদাহরণ পেশ করতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। আল্লাহ পাক লজ্জাবোধ করেন না। আম্মাল্লাযীনা আমানু ফায়ালামু আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, অতএব যারা ঈমানদার তারা বুঝে যে উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ সত্য এবং আল্লাহ পাকের কালাম হচ্ছে সত্য কালাম, এটা তারা বুঝে। আর যারা কাফের, ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, মশা মাছির উদাহরণ দিয়া এটা আল্লাহর উদ্দেশ্য কি? এইভাবে তারা বিভিন্ন ভাবে বলা বলি করতে থাকে। আল্লাহ পাক বলেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের উদাহরণের মাধ্যমে অনেককেই পথভ্রষ্ট করে ফেলেন, আবার অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। যারা গভীরভাবে কোরআনের দিকে মনোনিবেশ করবে, যারা এই কোরআন উস্তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যারা উস্তাদ ছাড়া নিজে নিজে বোঝার চেষ্টা করবে, এইভাবে কোরআনের ব্যাপারে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওমা ইউদিল্লু বিহিল ফাসিকিন। আর এই কোরআনের উদাহরণ, কোরআনের কিসসা, কোরআনের ঘটনার মাধ্যমে একমাত্র পথভ্রষ্ট হয় তারা যারা হলো ফাসিক। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীরে আরো লেখা আছে, নিজে নিজে যারা কোরআন বোঝার চেষ্টা করে, নিজে নিজে যারা কোরআন বোঝার চেষ্টা করে তারা নির্ঘাত গোমরা হয়ে যাবে। আর উস্তাদের মাধ্যমে, যারা খাঁটি উস্তাদের মাধ্যমে কোরআন বোঝার চেষ্টা করবে, তারা আপনার হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য কোরআনের শিক্ষা উস্তাদের মাধ্যমে শিখতে হবে, হাদিসের শিক্ষা শিখতে হলে উস্তাদের মাধ্যমে। উস্তাদ লাগবে, হাদি লাগবে। উস্তাদ ছাড়া, হাদি ছাড়া এই কোরআনের শিক্ষা হাসিল করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে আখিরাতের উস্তাদ, হাদি, নায়েব রাসূল গ্রহণ করে হাদির শিক্ষা, হাদির থেকে বাতানো, হাদির বাতানো পন্থা অনুযায়ী যদি আমরা কোরআন শিক্ষা করতে পারি, তাহলে এই কোরআন আপনার আমার জন্য হয়ে যাবে হেদায়েত। আর উস্তাদ ছাড়া যারা কোরআন বোঝা, নিজে নিজে কোরআন বোঝো, নিজে নিজে হাদিস বুঝো, উস্তাদ লাগে না, পীর মাশায়েখ লাগে না, একদল আছে কিনা, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন শরীফের এমন এমন আয়াত আছে, এমন এমন জটিল জটিল বর্ণনা আছে যেগুলো আপনার ঈমানকে ধ্বংস করে দিবে যদি আপনি উস্তাদের মাধ্যমে বোঝার চেষ্টা না করেন। উস্তাদ ছাড়া কখনো কোরআন বোঝা সম্ভব নয়, হাদিস বোঝা সম্ভব নয়। তাই জন্য উস্তাদ লাগবে, উস্তাদের মাধ্যমে এই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের উস্তাদ গ্রহণ করে সে আখিরাতের উস্তাদের বাতানো পন্থায়, হাদির বাতানো পন্থায় জীবন পরিচালিত করে আমরা যেন জান্নাতের মানুষ হয়ে পরকালে পাড়ি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। হাদি ধরো পূর্ণ দিন শিখো, পাইলে বেহেশত ভবন। হাদি না ধরিলে তোমার হইবে জাহান্নাম। হাদি না ধরিলে তোমার হইবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ করে, আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে, আমল করে জান্নাতি মানুষ হয়ে পরকালে পাড়ি জমাতে পারি, সেই তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবে আল্লাহুম্মা আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।